সরকারি নয়াঞ্জলির মাটি কেটে পাচার অভিযোগ ঘাটালের রঘুনাথ কুণ্ডু এলাকায়। নিউজ 18 বাংলায় এই খবর দেখানোর পরেই পদক্ষেপ স্থানীয় প্রশাসনের। মাটি বোঝাই দুটি গাড়ি এবং একটি আর্থ মুভার আটক করা হয়। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের রঘুনাথ কুণ্ডুতে রাস্তার পাশে নয়াঞ্জলি। এই নয়াঞ্জলিরই মাটি তুলে সাফ। স্থানীয়রা বলছেন এভাবেই সরকারি নয়াঞ্জলির মাটি চুরি হয়ে যাচ্ছে। যে বিএলআর হিসেবে তাকে জানিয়েছিলাম, কোনো রকম প্রতিক্রিয়া হয়নি বলে আমরা ওই দিকে আর কোনো রকম গুরুত্ব দিই। যেহেতু প্রশাসন কোনো রকম গুরুত্ব দিচ্ছে না, তাতে আমাদের আর কি আছে, যেহেতু প্রশাসনের জায়গা। রঘুনাথ কুণ্ডুতে রাস্তার পাশে নয়াঞ্জলি এখন শুকনো। এই শুকনো নয়াঞ্জলি থেকে মাটি তুলে সাফ। কার কাজ হচ্ছে এটা? নাম তো জানি না। গাড়ি মানে সিও আছে? সিও আছে? সিও আছে? হ্যাঁ স্যার জানি না, এটা সিও নাই, জানি না স্যার। ওটা সে কি মাটি বইছে জানবে না? সিও আছে কিনা, পারমিশন আছে কিনা জানবে না? তোমাদের কাছে কি কাগজ আছে যে মাটি কাটছো? কাগজ কি আছে? কাগজ বলতে আমাদের কাছে নেই, তার কাছে আছে। ঠিক আছে, তার কাছে আছে। তো কাগজ দেখছো না যে কাগজ ছাড়া কাজ করলে অসুবিধা হতে পারে? না, কাগজ আমরা হচ্ছে যে দেখছি না বলতে কি, আমার দিকে সে পারমিশন দিয়েছে বলে আমরা করছি। ঠিক আছে, এভাবে নয়াঞ্জলির মাটি কাটার অনুমতি দিলেন কে? স্থানীয় পঞ্চায়েত প্রধান বলছেন তারা কোনো অনুমতি দেননি, গায়ের জোরেই নাকি মাটি কাটা চলছে। কিভাবে কোথায় মাটি খননের পারমিশন পাচ্ছে জানি না, এরা কিন্তু এই রাস্তাগুলোও নষ্ট করে দিচ্ছে। এবং আমার যা মনে হয়, আমার তো অঞ্চল থেকে কোনো পারমিশন নেই, বিএলআর সাহেবও আশা করি মনে হচ্ছে পারমিশন দেয়নি, এরা গায়ের জোরে এরা মনে হচ্ছে মাটিটা কাটছে। ওই রঘুনাথ কুণ্ডু মৌজায় বিভিন্ন পুকুর কাটার সময় আমার ঢালাই রাস্তা নষ্ট হচ্ছে, এই সম্বন্ধে আমি বিএলআর সাহেবকে জানিয়েছিলাম। এই খবর দেখানোর পরেই পদক্ষেপ। ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা। মাটি বোঝাই দুটি গাড়ি এবং একটি আর্থ মুভার তারা আটক করেন। আপনার যেটুকু ট্যাক্স দিতে সেটুকু কাটুন। 1300 টাকার মাটি পার ডে আপনার তো 1 টাকা দিল্লিতে হয়ে যাবে। যা দেখলাম সম্পূর্ণ অবৈধ। তাহলে ব্যবস্থা নেওয়া হচ্ছে, আমরা কাগজপত্র রেডি করছি। এফআইআর করবেন? অবশ্যই এফআইআর করব। আমরা যে রয়্যালটি চালান দেখলাম পেনাল্টি, সেটা কিন্তু অনেকটাই কম। আমরা ওটা ল্যান্ড দপ্তরকে বলেছি যে ক্যালকুলেশন করে দেখতে যে কতটা এক্সাক্ট মাটি কাটা হচ্ছে সারাদিনে, সেই অনুযায়ী যেন কালেকশন করা হয় পেনাল্টি। এবং যে ট্র্যাক্টরগুলো আছে সেগুলোর যে পেছনে ক্যারেজ ডালা লাগানো আছে সেটার পারমিশন আছে কিনা সেটা আমি দেখব। যদি না থাকে তাহলে ট্র্যাক্টরগুলোও সিজ। ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। এবার ডিওয়াইএফআই এর উত্তরবঙ্গ অভিযানের ছবিটা আপনাদের সামনে রাখছি। বেকার বিরোধী দিবসের ডাক দিয়ে মিছিল, আর মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশের জলকামান, কাঁদানে গ্যাসের শেল, লাঠিচার্জ। ছবি দেখছেন উত্তরকন্যা, শিলিগুড়ির উত্তরকন্যার ছবি আপনাদের সামনে। মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশের জলকামান, কাঁদানে গ্যাসের শেল ছোড়া, লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। কিছু পিসফুলি ছিল, বাট অল অফ এ সাডেন ওখান থেকে পুলিশের উপর সেই দৌড় আমরা দেখাচ্ছি কিভাবে এই পাথরের ঢিল, কিন্তু বড় বড় পাথরের ঢিল আসতে শুরু করেছে বিভিন্ন জায়গাটার মধ্যে। দেখতেই পাচ্ছ যে বিভিন্ন জায়গায় পুলিশ কর্মীরা কার্যত একের পর এক ভাবে কিন্তু দৌড় দেওয়ার চেষ্টা করছে। আর এখানে বিক্ষোভকারীদের থানায় আনার সময় বিপত্তি। দেখুন কি ছবি উঠে এলো। ড্রেনে পড়ে গেলেন অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার, ড্রেনে পড়ে গেলেন এসিপি। বিক্ষোভকারীদের থানায় আনার সময় বিপত্তি। ডিওয়াইএফআই কর্মীদের এনজেপি থানায় আনার সময় বিপত্তি।
নিউ জলপাইগুড়ি থানার এসিপির গাড়িতে বাধা টাল সামলাতে না পেরে ড্রেনে পড়ে যান অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার। পরে পুলিশ আটক করে একজনকে। গাড়িতে বাধা টাল সামলাতে না পেরে ড্রেনে পড়ে যান। ভূত ভোট ভোটার লিস্ট উপনির্বাচনে ভুতুরে ভোটার ঝাড়াই। নদিয়ার কালীগঞ্জে কয়েক মাসে উপনির্বাচন, ভোটমুখী কালীগঞ্জে ভোটার তালিকা সংশোধনের নির্দেশ কমিশনের। কালীগঞ্জ বিধানসভা থেকে একাধিক অভিযোগ। 8 এপ্রিল থেকে 24 এপ্রিল ভোটার তালিকা সংশোধন এবং 5 মে নতুন ভোটার তালিকা প্রকাশ। তৃণমূল বিধায়কের মৃত্যুতে কালীগঞ্জে উপনির্বাচনে ভুতুরে ভোটার ঝাড়াই, কিন্তু সময়টা এই 8 এপ্রিল থেকে 24 এপ্রিল, এটা কি এই সময়ের মধ্যে কি তা করা সম্ভব? আসুন কথা বলবো, আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, এই প্রথম নজিরবিহীনভাবে কোনো বিধানসভার উপনির্বাচনের আগে সেই বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করছে নির্বাচন কমিশন। এবং সেক্ষেত্রে অবশ্যই কারণ হিসাবে মনে করা হচ্ছে সাম্প্রতিক সময় ডুপ্লিকেট এপিক কার্ড নম্বর এবং ভোটার কার্ড নিয়ে একাধিক অভিযোগ। সেই কারণে নির্বাচন কমিশন এই পদক্ষেপ নিল। এর আগে এরাজ্যে কোনো বিধানসভার উপনির্বাচনের আগে অন্তত সেই কেন্দ্রের ভোটার তালিকা সংশোধনের কাজ শুরুর নির্দেশ দেওয়া দেখা যায়নি। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে এই নির্দেশ ইতিমধ্যেই নির্বাচন কমিশন দিয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের তরফে সেই নির্দেশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে আসার পর তার নদিয়ার জেলা শাসককেও জানানো হচ্ছে। 8 এপ্রিল থেকে এই কাজ শুরু হবে এবং এপ্রিল মাসের শেষ সপ্তাহ পর্যন্ত চলবে। মে মাসের প্রথম সপ্তাহে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে এবং তারপরেই নির্বাচনের দিন ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন বলেই মনে করা হচ্ছে। কিন্তু সাম্প্রতিক সময় বারবার যে অভিযোগ উঠে এসেছে ডুপ্লিকেট এপিক কার্ড নম্বর থেকে শুরু করে ভুতুরে ভোটার, অর্থাৎ ভোটার কার্ড নিয়ে যে অভিযোগ, সেই অভিযোগের কারণেই মনে করা হচ্ছে নির্বাচন কমিশনের তরফে একটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য ভোটার তালিকা সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে এবং 8 এপ্রিল থেকে এই কাজ শুরু হবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। বেশ, ডুপ্লিকেট এপিকে প্রশ্নে বিএলও, ব্লক লেভেল অফিসারদের নিয়ে প্রশ্ন। কমিশনের সর্বদল বৈঠকে প্রশ্ন তৃণমূলের। প্রথম দফায় 200 বিএলওকে প্রশিক্ষণ, আর দিল্লিতে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। চা বাগানের গাছের মগডালে দেখুন দুজন লড়াই করছে। 2 চিতাবাঘ ফাঁসি দেওয়ায় বিজলিমণি চা বাগানের ভাইরাল ভিডিও। চা পাতা তোলার সময় গাছের শ্রমিকদের নজরে চিতাবাঘ, মানুষের অবস্থান টের পেয়েই পালিয়ে যায় এই দুটি চিতাবাঘ। Itu ke main wood there, Angay. Mana lera ikan lera aja. Dekat. Anda. Aku pohawala.